বল। আমি পাগলের আমার বাড়ি আমাকে দণ্ডি দিয়ে বন্দি করতে পারবি? তোমার কোনো ক্ষতি করবো না, বললাম তোমার কোনো কিছু করবো না। আমি সে তোমাকে ডাকলাম, বিজ্ঞানের সমস্যাটা কি, হঠাৎ তুমি কতদিন থেকে আসো, কি চাও তুমি? আমি বহুদিন ধরে আছি, বহুদিন ধরে আছি আমি। 13 বছর ধরে আছি, বহু পুরানা, অনেক দিন ধরে আছি আমি এই বাড়িতে। কাকে দেখবো আগে বলে? আমি একেই বেশি ভালোবাসি, আমি একেই বেশি ভালোবাসি। আমি অনেক কিছু দিতে চেয়েছিলাম, অনেক কিছু দিতে চেয়েছিলাম, আমি অনেক কিছু শিখিয়েছিলাম, অনেক নিয়ম শিখিয়েছিলাম, কিন্তু সে আমার কোনো নিয়ম নিষ্ঠা মেনে চলেনি। আমায় ও চিনতে পারেনি। আমায় দেখাও দিয়েছিলাম, কিন্তু আমায় কখনো চিনতে পারেনি। এই ভক্ত, আমি তোকে দেখা দিয়েছিলাম, তোকে আমি স্বপ্ন অবস্থায় দেখা দিয়েছিলাম, তোকে আমি মাঝে মাঝে দেখা দিয়েছিলাম, তুই আমাকে কিছুতেই চিনতে পারিসনি। আমি এই বাড়িতে একটা আগে গাছে ছিলাম, বুঝতে পারলি? একটা গাছের মধ্যে আমি ছিলাম, সে গাছটা এখন নেই, সেই গাছটা কেটে দিয়েছিস। এই পাশে একটা গাছ ছিল ভক্ত, সেই গাছে আমি ছিলাম ভক্ত, অনেক দিন ধরেই আমি ছিলাম। তারপরে কিন্তু আমি সেই টিনের টুয়ে আমি সেই পুকুরেই থাকি, আমি কিন্তু ঘুরি, আমি কিন্তু টিনের চালের উপর দিয়ে কিন্তু আমি থরথর করে ধরধর করে আমি হাঁটাচলা করি। আমি কিন্তু অনেকভাবে কিন্তু আমি এই বাড়িতে থাকার চেষ্টা করেছি, আমাকে কিন্তু চিনতে পারিনি। আমি স্বপ্ন অবস্থায় অনেক কিছু দেখিয়েছিলাম, অনেক কিছু দিতেও চেয়েছিলাম, এই ভক্ত আমায় চিনতে পারেনি, আমায় বুঝতে পারেনি। সেই জন্য এই ভক্তের মাথায় সব সময় আমি থাকি, আর ওর কিছুতেই কোনো কিছু মনে থাকে না, বা কোথাও কিছু রেখে দিলে মনে থাকে না। ওর সেরকমভাবে ওর জ্ঞান শক্তি নেই, ওর স্মরণ শক্তি আস্তে আস্তে নষ্ট হচ্ছে ভক্ত। ওর মাথায় সব থাকি, কোথাও আর যায় না, থাকি। তাই তো কখন কোথাও রেখে দিলে মনে থাকে না, কাকে কি বলবে সেটাও সঠিকভাবে মনে থাকে না। শরীরের মধ্যে অনেক রকম রোগ জ্বালা পড়া আছে, নিজের শরীরের মধ্যে অনেক বিষ ব্যথা আছে অনেক শরীরের মধ্যে, বুঝতে পারলি ভক্ত? শান্তি লাগে শরীরের ভিতরে, সবসময় যেন বুকটা ধরপর ধরপর করে, শরীরটা খিজিবিজি করে, আগুনের মতো জ্বালা পড়া করে, কোনো কিছু শরীরে শান্তি নেই, শরীরে খুব অশান্তি। কি ক্ষতি করলো তোমার? ক্ষতি করেনি তো, ক্ষতি করেনি, আমি তো এসেছি ভালোর জন্য,
আমি তো কোনো ক্ষতি করার জন্য আসিনি। আমি এসেছি যে এই বাড়িতে থাকবো, আমার সবসময় আমায় একটু ধূপ দীপ দেবে, আমার সবসময় একটু বাতি দেবে, একটু ধূপ ধুনো দেবে, বাড়িটা পরিষ্কার রাখবে, বাড়িতে শুদ্ধভাবে রাখবে, সব কিছু ঠিকঠাকভাবে থাকবে, বাড়িতে আয় উন্নতি হবে, সবাইকে ভালো রাখবো। আমি ভক্তটাকে ভক্ত বানাতে চেয়েছিলাম। সে একজন ভালো পবিত্র মনের মানুষ, সে একজন ভালো সৎ মানুষ। এর জন্য এসেছি তার ভালোর জন্য। সে আমার চিনতে পারে। নয় ওনারও হইলো, হ্যাঁ ওনারও অসুবিধা হলো, তা বাকি বাল বাচ্চাগুলো এগুলোও তো ভালো থাকতে পারে না। বড় ছেলেটার দেখেন তো, নাম বল। রব্বানি মিয়া। সঙ্গে ও একা নেই ভক্ত, সঙ্গে একা নেই, ওর সঙ্গে আরো অনেক দূত আছে। তারা বাড়ির সমস্ত লোককে যন্ত্রণা করে ভক্ত। সে যদি একবার ঠাঁই পেয়ে যেত, সকলকে ঠিক করতে পারত ভক্ত। মেয়েটাকে দেখেন তো, মাসিমা তোর ছেলেটা স্বপ্ন অবস্থায় অনেক নোংরা নোংরা স্বপ্ন দেখে, স্বপ্নে অনেক নোংরা নোংরা জিনিস খায়, স্বপ্নে অনেক জায়গায় ছুটে যায়, শরীরে আয় উন্নতি নেই, স্বপ্ন অবস্থা অনেক কিছু খারাপ স্বপ্ন দেখে। তাকে লুট করে যায়, বুঝতে পারলি? ওটাকে দূর করার কি ব্যবস্থা আছে ব্যবস্থা। কি করতে হবে? তাকে দূর করতে হবে, তার শরীরটাকে বন্ধ করতে হবে, তাকে তাড়াতে হবে, বুঝতে পারলি? এই ছেলেটাকে বল ও স্বপ্নে আসে কি না, তার সঙ্গে থাকে কি না, তাকে অত্যাচার করে কি না। ওকে এক রূপবতী আসে, তাকে সেই রূপবতী এসে তাকে সঙ্গে তার সঙ্গে সহবাস করে। আমি এখন খুলে বলছি, ওটা ওটা কিভাবে সব কিছু ওর তছনছ করে যায়, ওকে খেয়ে যায়। ওটাকে কিভাবে দূর করা যায় তার একটা আমাকে প্রসেস দেওয়া। অবশ্যই আমরা তো জানি না। অবশ্যই দিব। এবারে 7 জন আছে, শুধু একজন নয়। মেয়েটার পিছনে আছে জিন, মেয়েটার পিছনে জিন আছে। হ্যাঁ, ওই জিন আছে। ওই জিনটা কখনো কখনো রং বদলায়, নানা রঙের রং পরিবর্তন হয়। ওই জিন কালা জিন, বুঝতে পারলি? কালা জিন। তাবিজ ঠিক আছে, কিন্তু সে কালা জিন তার তাবিজকে নষ্ট করে দিয়েছে। ও তো জাদু জানে, ও জাদু জানে, ও জাদুর দ্বারা ও তাবিজকে নষ্ট করে দিয়েছে। কিন্তু তাবিজটা ভালো দিয়েছে, ধরছে না রিয়া, তাবিজ ভালো দিয়েছি, কিন্তু সে জাদু জানে, জাদুর দ্বারা তাবিজ নষ্ট করে। ওর মায়ের তাবিজটা ভালো, কিন্তু এ বাড়িতে 7 জন আছে, 7 জন। একজন কি কি জিনিস আছে? সব কিছু মিলে ওরা 7 জন আছে। তোরা যেরকম বলিস জিন, জিন্নাত, পাগলা পীর, খোয়াস পীর, তোরা বলিস না?
বলি তো। ফাতেমা বলিস না, হ্যাঁ। ওরা এই সব মিলে সঙ্গে থাকে, কত রকম রাক্ষস রাক্ষসী, এগুলো সবগুলো মিলে ওরা 7 জন আছে এই বাড়িতে। এরা সবাই কিন্তু ভালো নয়, বুঝতে পারলি? সবাই কিন্তু ভালো নয়, তার মধ্যে যে ভালো তারা ভালো, যে খারাপ সে খারাপ। ওরা কিন্তু খুবই শক্তিশালী। তো যে দিন এর গায়ে আছে ওকে আনা যাবে না? হ্যাঁ, আনা যাবে। ও জাদু জাদু জানে, খুব জাদু জানে। তো অনেক অনেক পুরানা জিন, সত্যকালের জিন, অনেক জাদুকর, জাদুবিদ্যা জানে সেই জিন। ওকে সহজে তোরা কেউ আটকাতে পারবি না, বা ওকে সহজে তোরা জাদু করে তোরা ওকে বাঁধতে পারবি না। ও যদি নিজে মানে, নিজে যদি ও নিজে স্বীকার করে, নিজে যদি নিজেকে ও মানায়, তবেই মানবে, তাছাড়া কারো কথা ও মানবে না। তাহলে ও যদি সারা জীবন যদি আমাকে ক্ষতি করে বললো, তাহলে ওকে ওকে বুঝাবি, ওকে মানাবি। যদি ও নিজে থেকে মানে, তবেই শুনি ঠিক হবে সব কিছু। আর কোনো কিছুতে ওকে করতে পারবি না। কতদিন দিন, অনেকদিন ধরে আছে ভক্ত, অনেকদিন ধরে। খাওয়া যাবে না, না যাবে? তোর জিনের সঙ্গে তোর যখন বিয়ে হয়েছে ভক্ত, তুই জিন সহকারে তুই বিয়ে করেছিস। তোর শরীরে জিন থাকা সত্ত্বে তোর বিয়ে হয়েছে। এই 7 দিন যে আমার বাড়িতে আছে, এই যে আমার ক্ষতি করে দিচ্ছে, এর ব্যবস্থা কি করা যাবে? এটাকে ঠিক করা যাবে কীভাবে, বাড়ির লোকগুলো সুস্থ থাকা যাবে কীভাবে, সেই নিয়মটাকে মাথায় রাখো। ও তো গালা। ঠিক আছে, দিন মাস ছাড়বি না, না ছাড়বি। সারাদিন আবার তাহলে আমার বাড়ি করবি। শোন, তাহলে তোরা সেই কালাদিনকে তোরা ডেকে তার মুখে সবকিছু শুনে তারপরে কাজ করিস, কাজ সিদ্ধি হবে। ওকে তো আমরা ক্ষতি করতে চাই না, এটা আমাকে তো শাড়িগুলো তো আমি রেহাই পাই, এটা তো করে না। হ্যাঁ, কালাজিনকে ডেকে কালাজিনকে বলবি। আর কালাজিন যদি নিজে মানে সব কিছু, বা নিজে যদি মেনে যায় সব কিছু, যদি নিজের থেকে সব কিছু যদি আপোষ করে নেয়, তবেই তোরা রেহাই পাবি আর সব কিছু সমাধানও হবে। আমি পাগলা পীর। কিন্তু ওরও তো গাছ আছে, হ্যাঁ, তাহলে এই 7 জন দিন কোথায় আছে? পাগলা কিন্তু কোথায় আছে? ওরাই 7 জন আছে, ওরাই সব। ওদের যেরকম ওদের যেরকম একটা ফ্যামিলিতে তোরা কতজন আছিস, পরিবার আছিস, ওরা সব পরিবার এ বাড়িতে আছে। বুঝতে পারলি? একটা পরিবারে যেরকম অনেক রকম লোক থাকে, থাকে না? 7 জনকে একটা সুপারিশ করলাম, ও না, ও চলে গেল, মানে ওই দিন তো আর গেল না। সেরকমই ওরা একটা পরিবার, ওরা এখানে আছে একটা পরিবার সহকারে। সেই পরিবারটাকে যদি তোরা তাড়াতে চাস বা তাদেরকে যদি সরাতে চাস, তাহলে ডেকে সালিশে সরাতে পারিস। সালিশ কথা মানবে? অবশ্যই মানবে। জাগালে আসবে তো? অবশ্যই আসবে। এই দিন তো আসতে চায় না তো? কেন আসবে না? ও আসবে। সব থেকে তো জিনটা সেই ক্ষতি করতেছে। দিনটা তো আমার বিপরীত করতেছে। আসবে ভক্তর কাছে, বসা, ভক্তর কাছে ডাক, ভক্তর কাছে জাগা, আসবে। ওই সবাটার মা তো দেই, ও তো এটাই তো আরে আমরা তোমার সমস্যা তোমরা বললে তোমার জানা আছে আর থাকবে, ওইগুলো তো তোমরা এই যে ভাই যেমন হ্যাঁ। মানে জ্বরে লিপ্ত হয়ে যায়, গ্যাস হয়,
মাথা বড় করে ঘুমিয়ে গেলে এটা কি করবো? ডাকবি ডাকবি, বলছেন যদি ডাকবি তাহলে ডাক, আসবে কিন্তু। বসবেন ঘর করান হ্যাঁ হ্যাঁ কিচ্ছু হবে না বস। তাহলে হলো হ্যাঁ তাহলে হলো তারপরে দুটো আমি তোলা না 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 আসলে অসুবিধা নেই থাকে তো অসুবিধা চাকরিতে বেশি গেছিলাম তো কিচ্ছু হবে না, কোন? কিচ্ছু হবে না। এর শরীরে আসবে, ডাক, এর শরীরে আসবে। ঘর করামো কিছু হবে না বলছি, ওকে এর ডাকে শরীরে ওর আসবে। কাছে সুপারিশ না করলে হ্যাঁ, হ্যাঁ। ও কি ভাববে? ও আসবে, আসবে, ওর কাছে সুপারিশ করে ঘর নে, করামো ওর কাছে বুঝে নে, ও মানবে, মেনে যাবে। মানা, তোরা মানা, মানালেই মানবে। আচ্ছা ওমায় কতদিন থেকে আছে? আর কতদিন থেকে মোর কথা যে জিনিস সেটা পছন্দ না হয়। গেঞ্জি দিয়ে দাও, এটা গেঞ্জি তো দিই। দিন যদি না আসে অন্য কামাই ঠিক আছে আর নেই বলে দেখি না তাই আসি মনে হয় না অত আমাদের তো মানে সমস্যা রসিদে রসিদে হাতে না দিদি হ্যাঁ তোমাকে যাবো হ্যাঁ দিলেন কি না হ্যাঁ দিদি একটা নাম কলিউন রাহুল রশিদা বিবি নামে কর, রশিদা বিবি নামে কর। প্রত্যেক মানুষ ওকে খেলাই যায় সে গায়ের নাতে নমায় মায়ের নাতে নমায় হাইয়ে চল বাবা রসিদার দিদি শরীরের মধ্যে ভারত নিয়ে আসে আরে নবীটি আছে
কথা দিলাম তোমার কোনো ক্ষতি করবো না, কোনো অন্যায় করবো না, কোনো কিছু করবো না। তুমি সে রশিদা বিধি শরীরের মধ্যে তুমি পুরোপুরি ভর করে দেখাও। সেইভাবে তুমি কয়েকটি কথা অক্ষর দাও, জানার জন্য আমি তোমাকে ডাকছি। তার শরীরের মধ্যে পুরোপুরি হাজির হয়ে বড় হয়ে দেখাও। ভাই 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 পন্থাগুলি মারি ভালো। সত্যিকারে যদি তুমি দিন যদি হয়ে থাকো, তুমি যদি ঘটনা করে থাকো, তাহলে তুমি তার শরীরের মধ্যে পুরোপুরি ভর করে দেখাও। ভাবলাম ভাবলাম আমি সে তোমাকে ডাকছি। আমি তোমার লক্ষ্য জানার জন্য, তুমি কি চাইলে খুশি না, তুমি কি চাও আমি চাওয়ার জন্য কথা দিয়ে তুমি চলে আসো। সত্যিকারে যদি হয়ে থাকো তুমি এসে যাও। চলে আসো, হাজির হয়ে যাও। তার শরীরে পুরোপুরি তুমি হাজির হয়ে যাও কয়েক মিনিটের জন্য। তারপরে আমি তোমাকে ছেড়ে দেবো। বুঝলাম, আমি তোমার ক্ষতি করবো না, কোনো অন্যায় করবো না, কোনো কিছু করবো না, কোনো শাস্তি দেবো না। রশিদা বিবির মধ্যে তুমি পুরোপুরি তুমি শরীরের মধ্যে চলে আসো বন্ধু।